হ্যালো মাই ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু এডুকেশন পয়েন্ট ডিডি। এডুকেশন পয়েন্ট ডিডির একটা নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে ক্লাস 11-এর অর্থাৎ সেমিস্টার 1-এর ওথেলো যে রয়েছে তার তৃতীয় পার্টটা আলোচনা করব। এর আগের ভিডিওগুলোতে দুটো পার্ট আলোচনা করেছি দুটো ক্লাসে, আজকে তৃতীয় ক্লাস হতে চলেছে। চলো তাহলে শুরু করি। Cassio, whom this misfortune had entirely sobered. ক্যাসিও যাকে এই দুর্ভাগ্যটা পুরোপুরি সংযত করে দিয়েছিল, সবার্ড মিন্স সংযত করা, নাও ল্যামেন্টেড টু হিজ সিমিং ফ্রেন্ড ইয়াগো, তার আপাত দেখতে বন্ধু ইয়াগোর কাছে এই দুঃখগুলো প্রকাশ করছিল। মানে ইয়াগো তো অরিজিনালি বন্ধু নয়, লোক দেখানো বন্ধু, বাইরে বন্ধু, একটা সিমিং ফ্রেন্ডস, মানে বাইরের দিকে বন্ধুত্ব দেখাচ্ছে, তার কাছে সে দুঃখ করছিল সংযত হয়ে। কি দুঃখ করছিল? রেপুটেশন রেপুটেশন রেপুটেশন, সম্মান সম্মান সম্মান। ও আই হ্যাভ লস্ট মাই রেপুটেশন, ও আমি আমার সম্মান হারিয়েছি। আই হ্যাভ লস্ট দ্য ইমর্টাল পার্ট অফ মাই সেলফ, আমি আমার জীবনের অমরত্বের অংশটা যেন হারিয়ে ফেলেছি। অর্থাৎ ইমর্টাল, অর্থাৎ আমি যে অমর হয়ে থাকতাম এই দুনিয়াতে ভালো কাজের জন্য, সেই অংশটা যেন আমি হারিয়ে ফেললাম। অ্যান্ড হোয়াট রিমেইনস ইজ বিস্টিয়াল, বিস্টিয়াল মানে পাশবিক, পশুর মতো। আর আমার মধ্যে কি থাকলো? শুধুই পাশবিক ব্যবহার। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ক্যাসিও নিজে এতটা দুঃখিত হয়েছে তার কাজের জন্য, অরিজিনালি তো সে করেইনি, ইয়াগোর প্রলোভনে পা দিয়েছে। তো সেই জন্য তার মনে হলো আমি যে একটা পাশবিক বা পশুর মতো, শুধু আমার মধ্যে বৈশিষ্ট্যগুলো থেকে গেল, আমার মধ্যে অমরত্বের অংশটাই নষ্ট হয়ে গেল। মাই রেপুটেশন ইয়াগো, মাই রেপুটেশন, আমার সম্মান ইয়াগো, আমার সম্মান। হি ডেসপাইজড হিমসেলফ, সে নিজেকে ঘৃণা করতে লাগলো। ডেসপাইজ মিন্স হেটে, ঘৃণা করা, সে নিজেকে ঘৃণা করতে লাগলো। হি থট হাউ হি কুড আস্ক দ্য জেনারেল ফর হিজ প্লেস এগেইন, সে ভাবছিল কি করে সে জেনারেলকে আবার বলবে তাকে তার জায়গাটা ফিরিয়ে দিতে, অর্থাৎ লেফটেন্যান্টের পদটা ফিরিয়ে দিতে কি করে বলবে, এটাই সে মনে মনে ভাবছিল। ইয়াগো অ্যাডভাইসড হিম টু অ্যাপ্লাই টু দ্য লেডি টু মেডিয়েট ফর হিম উইথ হার লর্ড, ইয়াগো তাকে বুদ্ধি দিল, অর্থাৎ উপদেশ দিল। ইয়াগোর উপদেশটা হলো যে সে যেন গিয়ে লেডির কাছে, অর্থাৎ ডিসডেমোনার কাছে, ওথেলোর স্ত্রীর কাছে যেন আবেদন করে তার স্বামীর সঙ্গে তার মধ্যস্থতা করবার জন্য। অর্থাৎ সে বুদ্ধি দিল ইয়াগো ক্যাসিওকে, যে ক্যাসিও গিয়ে যেন ডিসডেমোনাকে ধরে, ডিসডেমোনা যেন তার স্বামীকে বোঝায়। নেক্সট প্যারা, ক্যাসিও ডিড অ্যাজ ইয়াগো অ্যাডভাইসড হিম, ক্যাসিও তাই করলো যেমন ইয়াগো উপদেশ দিয়েছিল। Desdemona promised him that she would be his solicitor with her lord. Solicitor মানে হচ্ছে লয়ার, আইনজীবী, উকিল। উকিল কি করে? দুটো কেসকে মধ্যস্থতা করে। তো ডিসডেমোনা প্রতিজ্ঞা করলো যে সে তার স্বামী এবং তার মধ্যে বিচারকের কাজ করবে, অর্থাৎ আইনজীবী বা উকিলের কাজ করবে। She immediately set about for this cause in so earnest and pretty a manner that Othello, who was mortally offended with Cassio, could not put her off. বলছে ডিসডেমোনার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ইমিডিয়েটলি কি করলো? এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করলো এত সুন্দরভাবে যে ওথেলো, যার কাছে মনে হচ্ছিল যে ক্যাসিও গভীরভাবে অপরাধী, মর্টালি মানে হচ্ছে গভীরভাবে, অফেন্ডেড মানে অপরাধী, ক্যাসিও গভীরভাবে অপরাধী, কুড নট পুট হার অফ, কিন্তু ডিসডেমোনার কথাটাও সে ফেলতে পারল না। অর্থাৎ এত সুন্দরভাবে তৎক্ষণাৎ ডিসডেমোনা তার কাছে ক্যাসিওর কথাগুলো বর্ণনা করলো যে ক্যাসিও ওথেলোর কাছে গভীরভাবে অপরাধী হলেও সে তার স্ত্রীর কথাগুলো ফেলতে পারল না। When he pleaded delay because it was too soon to pardon such an offender, she insisted that it should be the next night or the next morning to be to that at farthest. যখন
ওথেলো জানালো যে এই ধরনের অপরাধ এত তাড়াতাড়ি ক্ষমা করা সম্ভব নয়, পার্ডন মানে ক্ষমা করা, এই ধরনের অপরাধীকে এত তাড়াতাড়ি ক্ষমা করা সম্ভব নয়। তখন ডিসডেমোনা ইনসিস্টেড, জোর করলো, মানে নাছোড় বেঁধে থাকা, যে শুড দ্য নেক্সট নাইট, আগামীকাল রাতে অথবা তার পরের সকালের মধ্যেই তাকে ক্ষমা করে দিতে হবে, এরকম একটা দাবি করলো তার স্বামীর কাছে। দেন she showed how penitent মানে অনুতপ্ত, and humble poor Cassio was. এবার সে তার স্বামীকে বলল যে দেখুন বেচারা ক্যাসিও কতটা অনুতপ্ত, কতটা নম্র, that his offense did not deserve punishment of such magnitude. তাই এত বড় শাস্তি, ম্যাগনিটিউড মানে মাত্রা, এত বড় মাত্রার শাস্তি তাকে দেওয়া উচিত হবে না। বাট ওথেলো স্টিল হাং ব্যাক, কিন্তু ওথেলো তখন পর্যন্ত বিষয়টা নিয়ে তেমন ভাবেই থাকলো। সো শি সেড, তাই ডিসডেমোনা বলল, হোয়াট মাই লর্ড, দ্যাট আই শুড হ্যাভ সো মাচ টু ডু টু প্লিড ফর ক্যাসিও, মাইকেল ক্যাসিও, দ্যাট কেম এ কাউন্টিং ফর ইউ। বলছে আমার প্রভু, আমি তো তার হয়ে আবেদন করছি, সেই ক্যাসিও, সেই মাইকেল ক্যাসিও যাকে আপনি আমার কাছে পাঠাতেন। And oftentimes, প্রায়ই আমার কাছে সে আসতো, when I have spoken in dispraise of you, এমনকি আমি যখন তোমার নিন্দা করেছি, অর্থাৎ তাদের বিয়ের আগে, অর্থাৎ তাদের মধ্যে যখন ভালোবাসা চলছিল, তখন মাঝে মধ্যে ক্যাসিওর কাছে ওথেলোর নিন্দাও করেছে ডিসডেমোনা। হ্যাজ টেকেন ইউর পার্ট, তখন তো সে তোমার পক্ষ নিত, মানে যখন ও আমার কাছে আসতো, আমি তোমার নিন্দা করতাম, তোমাকে ঘৃণা প্রকাশ করতাম, তখন সে তোমার পক্ষ অবলম্বন করত, তাহলে তোমাকে কতটা সম্মান করত সে। আই কাউন্ট দিস বাট এ লিটল থিংস টু আস্ক অফ ইউ, তাই আমি তোমার কাছে সামান্যই তো একটু কিছু চাইছি তাকে ক্ষমা করে দেবার জন্য। When I mean to try your love indeed, I shall ask a weighty matter. ঠিক আছে, আমি তো তোমার কাছ থেকে ভালোবাসা পাবার চেষ্টা করছি না, আমি শুধু একটা হালকা তুচ্ছ একটা ব্যাপার তোমার কাছে সমাধান চাইছি। ওথেলো কুড ডিনাই নাথিং সাচ আ প্লিডার, এই ধরনের আবেদন কিছুতেই অস্বীকার করতে পারলো না ওথেলো, মানে স্ত্রীর কথাগুলো ফেলতে পারলো না। হি প্রমিস টু রিসিভ মাইকেল ক্যাসিও এগেইন ইন হিজ ফেভার, তাই সে প্রতিজ্ঞা করলো মাইকেল ক্যাসিওকে আবার সে আগের পদে ফিরিয়ে দেবে। বাট অনলি রিকোয়েস্টেড ডিসডেমোনা টু লিভ দ্য টাইম টু হিম, কিন্তু ডিসডেমোনার কাছে অনুরোধ করলো যে তুমি আমাকে এখন ছেড়ে চলে যাও, অর্থাৎ সেই মুহূর্তে সে চাইছিল ডিসডেমোনা তাকে একা থাকতে দিই। ঠিক আছে, নেক্সট প্যারা, ইট হ্যাপেন্ড দ্যাট ওথেলো অ্যান্ড ইয়াগো হ্যাড এন্টার্ড ইনটু দ্য রুম হোয়ার ডিসডেমোনা ওয়াজ অলরেডি প্রেজেন্ট উইথ ক্যাসিও, হু হ্যাড বিন ইমপ্লোরিং হার ইন্টারসেশন, ইন্টারসেশন মানে মধ্যস্থতা। এবার কি ঘটলো, ডিসডেমোনা আর ক্যাসিও এমন একটা জায়গায় গল্প করছিল যেখানে ক্যাসিও ডিসডেমোনাকে বলছিল যে তার স্বামী এবং ক্যাসিও তার মধ্যে যেন ডিসডেমোনা মধ্যস্থতা করে। সেইখানে ওথেলো গিয়ে প্রবেশ করলো ইয়াগোকে নিয়ে। বোঝা গেল, যেখানে ডিসডেমোনা আর ক্যাসিও গল্প করছিল এবং ক্যাসিও ভালোভাবে বলছিল ডিসডেমোনাকে তার স্বামীর সঙ্গে তার যেন বোঝাপড়াটা ঠিক করে দেয়, সেইখানে ইয়াগো ওথেলোকে নিয়ে প্রবেশ করলো। He departed through the opposite door as Othello entered and Iago. ইয়াগো আর ওথেলো যখন প্রবেশ করলো তখন ক্যাসিও কি করলো, একটাই ভুল করে ফেললো, সেটা হচ্ছে ও অন্য দিকের দরজা দিয়ে বেরিয়ে গেল। যদি সামনে দিকে দরজা দিয়ে বেরিয়ে যেত তাহলে তো বোঝা যেত যে ওর কোনো অপরাধ নেই, ভালো উদ্দেশ্য, কিন্তু যেহেতু পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল, এটাতে কিন্তু সন্দেহ হবে যে কেন এদের দেখে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। Who was full of art, যে ইয়াগো একেবারে কলা কৌশলেতে পরিপূর্ণ, মানে যার রন্ধে রন্ধে শিরায় শিরায় শয়তানি রয়েছে, সেইড ইন আ লো ভয়েস, খুব ধীরে করে বলল, অ্যাজ ইট টু হিমসেলফ, যেন নিজের মনে করে বলল, মানে যেন নিজে নিজেই কথা বলছে মনে, এত চালাকো। কি বলল, আই লাইক নট দ্যাট, আমার এটা ভালো লাগছে না। নিজের মনে ফিস করে একটা কথা বলে দিল যে আমার এটা ভালো লাগছে না, কিন্তু অরিজিনালি শুনিয়েছিল কিন্তু ওথেলোকেই, কিন্তু এমন একটা ভান করলো যে আমি নিজে নিজেই বলছি আমার তো এটা ভালো লাগলো না। ওথেলো টুক নো গ্রেট নোটিস অফ হোয়াট হি সেড, ওথেলো গুরুত্বই দিল না সে কি বললো তেমন। দ্য ইন্টারাকশন হুইচ ইমিডিয়েটলি টুক প্লেস উইথ ডিসডেমোনা পুট ইট আউট অফ হিজ হেড,
তারপরে ডিসডেমোনার সঙ্গে যখন কথা শুরু করলো তখন তার মাথা থেকে সেই ইয়াগোর কথাটা চলেই গেল, মানে ওই যে বললো আমার তো ভালো লাগছে না, চলে গেল, এই ব্যাপারটা থাকলো না মাথায়। বাট হি রিকর্ড ইট ল্যাটার, কিন্তু পরে যখন সে একা ছিল হঠাৎ করে তার মনে পড়ে গেল কথাটা, ইয়াগো কি যেন বলেছিল, ভালো লাগছে না। When Desdemona departed from the scene, যখন ডিসডেমোনা সেখান থেকে চলে গেল, ইয়াগো আস্কড ওথেলো, ইয়াগো তখন ওথেলোকে বলল অ্যাজ ইফ মিয়ার স্যাটিসফ্যাকশন, একটু মানে আমি আমার মনকে সন্তুষ্ট করতে চাইছি, এরকম একটা ব্যাপার, যে এটার উত্তর দিন তো, আমি আমার নিজের মনটাকে সন্তুষ্ট করতে চাইছি, এমন একটা ব্যাপার। অফ হিজ থট, যেন সে নিজের চিন্তাটাকে একটু সন্তুষ্ট করতে চাইছে। হোয়েদার ক্যাসিও নিউ দ্য জেনারেল কোর্টশিপ উইথ ডিসডেমোনা, একটু জিজ্ঞেস করলো যে আচ্ছা ক্যাসিও কি জানে আপনার সঙ্গে ডিসডেমোনার ভালোবাসার সম্পর্ক ছিল, মানে একটু একটু করে ওর মনে আগুন জ্বালাচ্ছে ওথেলোর মনে। বলছে ক্যাসিও কি জানতো যে আপনি আর ডিসডেমোনা ভালোবাসতেন একে অপরকে? দ্য জেনারেল রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধক, তার মানে ওথেলো কি করলো, জেনারেল মানে ওথেলো কি করলো, হ্যাঁ বোধক উত্তর দিল, যে হ্যাঁ জানে, ক্যাসিও জানতো যে তার আর ওথেলোর মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল, এটা জানতো। And added that, এবং এটাও বললো যে he had gone between them very often during the courtship, মাঝে মধ্যেই সেই ক্যাসিওকে দিয়ে তার ভালোবাসা নিবেদন করতো ডিসডেমোনার কাছে। ইয়াগো রেইজড হিজ ব্রো, ইয়াগো সঙ্গে সঙ্গে তার ভ্রুটা কোচকালো, মানে এমন একটা ভাব, ইউরেকা, পেয়ে গেছি, মানে আসল তথ্য পেয়ে গেছি, এইরকম একটা ভ্রু কোচকালো। অ্যাজ ইফ হি হ্যাড গট এ ফ্রেশ লাইট অফ সাম টেরিবল ম্যাটার, যেন একটা ভয়ঙ্কর ব্যাপারে সে আলো খুঁজে পেয়েছে, মানে ভয়ঙ্কর একটা ব্যাপার সে বুঝতে পেরেছে, এরকম একটা ভান করলো। অ্যান্ড রিমার্ক ইনডিড, এবং বললো ও তাই নাকি, মানে এমন ভাবে কথাটা বললো ওথেলোর মনে সন্দেহ জাগিয়ে দিল, তাই নাকি। This brought into Othello's mind the words of Iago which he had said which entering the room, এই তাই নাকি কথাটা মনে পড়তেই মনে পড়ে গেল এবার ওথেলোর সেই ঘরের সময় ঢোকার সময় ইয়াগো কি কথাটা বলেছিল, আমার তো ভালো লাগছে না, এই কথাটা জানানো মানে ওর মনে জাগানোর জন্যই এত চালাকি করছে ইয়াগো। Thus he began to think there was some meaning in the private meeting of Desdemona with Cassio, এই ঘটনাটা দিয়ে সে ওথেলোর মনে এই ধারণাটা তোলবার চেষ্টা করলো যে ডিসডেমোনা আর ক্যাসিও একা দেখা করছিল কেন, মানে একা ছিল কেন ঘরে, এইরকম একটা সন্দেহ জাগিয়ে দিল ওথেলোর মনে। ওথেলো ডিমড ইয়াগো টু বি এ জাস্ট ম্যান, কখনো কখনো ওথেলো ভাবছিল এই ইয়াগোটা একজন ন্যায় মানুষ, মানে সৎ মানুষ, ফুল অফ লাভ অ্যান্ড অনেস্টি, কত ভালোবাসা রয়েছে ইয়াগোর মধ্যে, কত সৎ মনে করছিল। সো হি আস্কড ইয়াগো টু স্পিক আউট অফ হোয়াট হি নিউ, তাই এবার ইয়াগোকে বললো আচ্ছা ইয়াগো তুমি বলো তো তুমি কি জানো এদের দুজনার সম্পর্কে, মানে ও স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঢুকিয়ে দিয়েছে অলরেডি, তাই বললো ইয়াগো তুমি বলো তো আর কি জানো তুমি এদের দুজনার সম্পর্কে। অ্যান্ড হোয়াট সেইড ইয়াগো, আর ইয়াগো বললো এবং কি, ইফ সাম থটস ভেরি ভাইল, ভাইল মানে হচ্ছে খারাপ বা বাজে দিকগুলো, শুড হ্যাভ হচ্ছে ইন্ট্রুডেড ইনটু মাই ব্রেস্ট, অনধিকার প্রবেশ, ইন্ট্রুডেড মানে অনধিকার প্রবেশ, মানে অধিকার নেই প্রবেশ করবার কিন্তু প্রবেশ করছে, তাই বলছে যে এমন কিছু চিন্তা ভাবনা যেগুলো খারাপ অনধিকার ভাবে আমার বুকে প্রবেশ করেছে, মানে আমার মনে প্রবেশ করেছে, এমন কিছু ধারণা আমার কাছে আছে। হি ওয়েন্ট অন সে বলেই চললো দ্যাট ইট উড বি এ পিটি ইফ এনি ট্রাবল উড অ্যারাইজ টু ওথেলো আউট অফ হিজ ইমপারফেক্ট অবজারভেশন, তখন বললো না আমি হয়তো ভুল দেখেছি, আমার এই ভুল দেখার ফলে হয়তো আপনার জীবনে সমস্যা আসবে, তাই আমি বলবো না, থাক। মানে ও বলবে জন্যই চালাকিটা করছে, না থাক আমি বলবো না, আমি বললে হয়তো আপনার জীবনে কোনো দুঃখ নেমে আসবে, থাক আমি বলছি না, আমি হয়তো ভুল দেখেছি। So it would not be wise for Othello's peace to know his thoughts, তাই ওথেলো মনে শান্তি পেল না যতক্ষণ না ইয়াগো কথাগুলো বলে। By then Othello's curiosity was raised almost to distraction and ইয়াগো একেবারে সর্বোচ্চ সীমায় চলে গেল তার আগ্রহটা জানবার, এমন ধরনের, ঠিক আছে অনেকটা মহিলাদের মতো ব্যবহার করছে ইয়াগো, মানে এত ছলনা এত চালাকি, দেখ এমন ভাবে বললো কথাটা যেন একেবারে ওথেলো মরিয়া হয়ে উঠলো যে তুমি বলো কি জানো আমাকে বলো। অ্যাজ ইফ ইন দ্য আর্নেস্ট কেয়ার ফর ওথেলোস পিস অফ মাইন্ড, কিন্তু সে এমন একটা ভান দেখানো, না থাক আপনার মনের শান্তিটা নষ্ট হয়ে যাবে আমি বললে, মানে ও ইচ্ছে করে লুকোতে চাচ্ছে, থাক আমি বলবো না। সট হিম টু বি কশিয়াস অফ জিওলাসি, যাক আপনার মনে হিংসে জন্ম নেবে আমি যদি বলি। By the very caution he pretended to give him against suspicion, I know, said Othello,
ওথেলো বলল, ঠিক আছে, আমি জানি দ্যাট মাই ওয়াইফ ইজ ফেয়ার, আমি জানি আমার স্ত্রী ফর্সা, মানে দেখতে সুন্দরী। লাভস কোম্পানি অ্যান্ড ফিস্টিং, আমার স্ত্রী সঙ্গ চায় অন্যের, এবং ফিস্টিং আনন্দ উৎসব করতে চায়। ইজ ফ্রি অফ স্পিচ, মুক্তভাবে সবার সঙ্গে কথা বলে। সিংস, গান করে। প্লেস, নাটক করে। অ্যান্ড ডান্সেস ওয়েল, নেচেও বেড়ায়। আমি জানি আমার স্ত্রীর এই বৈশিষ্ট্যগুলো আছে, বাট হোয়ার ভার্চুইস, কিন্তু এগুলো তো ভালো গুণ। দেয়ার কোয়ালিটিস আর ভার্চুইস, দিস কোয়ালিটিস আর ভার্চুস, এই গুণগুলো তো ভালো গুণ। আই মাস্ট হ্যাভ প্রুফ বিফোর আই থিঙ্ক হার ডিসঅনেস্ট, কেউ যদি আমাকে বলে আমার স্ত্রী অসৎ, তাহলে তাকে প্রমাণ দিতে হবে আমাকে যে আমার স্ত্রী অসৎ। Then Iago, as if glad that Othello was slow to believe ill of his lady, এইবার ইয়াগো মনে মনে আনন্দ পেল যে যাক, ওথেলোর মনে স্ত্রী সম্পর্কে একটু তো সন্দেহ ঢুকেছে। ফ্র্যাঙ্কলি ডিক্লেয়ার দ্যাট হি হ্যাড নো প্রুফ, সরাসরি বলে দিল, না আমার কাছে কোনো সন্দেহ নেই। মানে ও চাইছে ওথেলোই যেন ওর স্ত্রীকে সন্দেহ করুক, ও তাই বলে আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি জানি না কিছু। হি বেগড ওথেলো to observe her behavior well, particularly when Cassio was nearby. এবার সে একটু মানে সাহায্য করলো ওথেলোকে, বললো আচ্ছা, একটু ক্লু দিল, আপনি দেখবেন তো যে আপনার স্ত্রীর পাশে যখন ক্যাসিও থাকে তখন আপনার স্ত্রী কেমন ব্যবহার করে, মানে একটু খুঁজবেন তো কেমন ব্যবহার করে, মানে সন্দেহের বীজগুলো ঢোকাচ্ছে ধীরে ধীরে। হি শুড নট বি জিওলাস অর টু সিকিওর, সে নিজেকে হিংসাও মনে করছে না আবার নিরাপদও মনে করছে, মানে সে ক্যাসিওকে হিংসাও করছে না আবার নিরাপদও মনে করছে না, মানে সে এটা ভাবছে না যে ক্যাসিওর সঙ্গে ডিসডেভেলপার সম্পর্ক থাকতে পারে, আবার এটা ভাবছে সম্পর্ক থাকলেও থাকতে পারে। ইয়াগো নিউ দ্য ডিসপোজিশন অফ দ্য ইতালিয়ান লেডিস বেটার দ্যান ওথেলো, ইয়াগো ইতালিয়ান মেয়েদের স্বভাব ওথেলোর থেকে ভালো জানে, অর্থাৎ ইতালিয়ান মেয়ে ছিল এই ডিসডেমোনার স্বভাব ওথেলোর থেকে ভালো জানে, তার ইতালীয় মেয়েরা কেমন হয় ভালো জানে এটা ইয়াগো। হি নিউ দ্যাট ইন ভেনিস দ্য ওয়াইফ উড লেট দ্য ওয়ার্ল্ড সি দেয়ার প্যান্টস বাট দে ডিয়ার নট টু শো দেয়ার হাজব্যান্ডস, বলছে ইতালির মেয়েরা বা ভেনিসের মেয়েরা কি করে, ওয়াইফ মানে স্ত্রী লোকেরা, ইতালি বা ভেনিসের স্ত্রী লোকেরা কি করে, তাদের যে মজাগুলো সবার সঙ্গে করতে পারে কিন্তু স্বামীর সঙ্গে মজা করেন, এটা সে জানে। অতএব ক্যাসিওর সঙ্গে মজা করবে এটুকু শিওর, ও জানতো, কিন্তু ওথেলোর সঙ্গে করবে না, সেই জন্যই লক্ষ্য করতে বললো, দেখবেন তো ক্যাসিও আশেপাশে থাকলে কেমন ব্যবহার করে। ইয়াগো ক্র্যাপটিলি ইনসিনিউয়েটেড মানে পরোক্ষভাবে প্রবেশ করানো, দ্যাট ডিসডেমোনা ডিসিভড হার ফাদার ইন ম্যারিং উইথ ওথেলো, এবার টুক করে চালাকি করে তার মনের মধ্যে প্রবেশ করালো, আচ্ছা দেখুন তো আপনাকে বিয়ে করে তার বাবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে না আপনার স্ত্রী। And carried it so closely that old Brabantio thought that witchcraft had been used. আর আপনার শ্বশুর সন্দেহ করেছিল না আপনি ডাকিনী যুগিনীর মন্ত্র পড়েছেন। ওথেলো was much moved by this argument. এই যুক্তি শুনে ওথেলোর মনটা বিচলিত হয়ে গেল। He wondered if she could deceive her father, she might deceive her husband as well. তার হঠাৎ করে মনে পড়ে গেল যে হ্যাঁ সত্যিই তো, যে মেয়ে তার বাবাকে ঠকাতে পারে সে তো তার স্বামীকেও ঠকাতে পারে, ওই যে ওর বাবার বলা কথাটা, এই কথাটা দিয়েই নাটক শেষ হবে। এই একটা